হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। আজ আমরা সমাধান করব তোমাদের ম্যাথমেটিক্স বুকে চ্যাপ্টার নাম্বার 3.2 কোয়াড্রিলেটারালস এর বাকি কনসেপ্টগুলো। তো এখানে আজকের ক্লাসের যে টপিকগুলো হলো সেগুলো হলো আমাদের ট্র্যাপিজিয়াম, তারপরে হচ্ছে আমাদের প্যারালেলোগ্রাম, রেক্ট্যাঙ্গল, রম্বাস, স্কোয়ার, কাট। তো এই যে কোয়াড্রিলেটারাল গুলো আছে এগুলোর সঙ্গে আমরা কি হবো, আজ পরিচিত হব। তো চলো দেরি না করে আজকে আমরা ভিডিওটি শুরু করি। তো আমাদের প্রথম যে কোয়াড্রিলেটারালটি আছে সেটি হচ্ছে ট্র্যাপিজিয়াম। তো আজকে আমরা ট্র্যাপিজিয়াম সম্বন্ধে আলোচনা করব প্রথমে। তো এখানে তোমরা কিছু আকৃতি দেখতে পাচ্ছ, যেমন ফিগার 1, ফিগার 2, ফিগার 3। এই যে ফিগারগুলো এগুলোকে কি বলা হয়? ট্র্যাপিজিয়াম বলা হয়। তো একটি ফিগার কি কখন ট্র্যাপিজিয়াম বলা হয়? যদি তাদের যে কোনো একজোড়া বাহু, তাদের যে একজোড়া সাইড কি হবে, অপোজিট সাইড যদি প্যারালাল হয়, সমান্তরাল হয়, মানে তাদের যে দূরত্ব, দুটি লাইনের যে দূরত্বটা আছে সেটা কি সমান। যেমন এই জায়গা থেকে এই জায়গায় সমান, এই লাইনগুলো কিন্তু সবগুলো সমান। এখানে এই যে এবি লাইন এবং ডিসি বা সিডি লাইন কি, এখানে লাইনগুলো কিন্তু সবগুলোই সমান দূরত্বে আছে, এই লাইনটি এই লাইনটি। কিন্তু আমাদের এই যে লাইন এডি এবং এই যে বিসি লাইন, এই বিসি লাইনগুলোর কিন্তু আমাদের তারা সমান্তরাল নয়। তাদের যে গ্যাপ, এই গ্যাপগুলো এই জায়গায় বড় আর এই জায়গায় ছোট। তার মানে কি হচ্ছে, যদি আমরা এটিকে এক্সটেন্ড করি, এভাবে এক্সটেন্ড করে যাই, তাহলে এক জায়গায় কি হবে, এরা কিন্তু একটি আরেকটিকে বাইসেক্ট করবে, এক জায়গায় এরা কিন্তু একটি আরেকটিকে ছেদ করবে। তো এই লাইনটি কি হবে না, আমাদের এডি আর বিসি লাইন কিন্তু আমাদের কি হবে না, প্যারালাল হবে না। শুধুমাত্র এখানে এক জোড়া লাইন এবি আর ডিসি লাইনটি কি আছে, প্যারালাল আছে। এই লাইনগুলো কিন্তু আমাদের কি, যেমন একটি রেল লাইন যেভাবে সমদূরবর্তী থাকে দুইটি ট্র্যাক, সেইভাবে কি হচ্ছে, এরা কিন্তু কখনোই একটি আরেকটিকে ক্রস করবে না। সোজা পথে যত দূর আমরা এক্সটেন্ড করব, এক্সটেন্ড হতে থাকবে। তো এই জন্য এই ফিগারটাকে বলবো আমরা কি, ট্র্যাপিজিয়াম বলবো। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, যে দুইটি লাইন সমান্তরাল সেই দুটি লাইনকে কিভাবে লিখবো, যেমন এই লাইনকে বলবো আমরা এবি প্যারালাল টু আমাদের কি, ডিসি লাইন। ঠিক একইভাবে এখানে এই ফিগারটি, তো 2 নম্বর ফিগারে আমাদের এবি লাইন আর ডিসি লাইন কি প্যারালাল আছে, আর এই দুটি লাইন এডি আর বিসি লাইন কিন্তু প্যারালাল নয়। ঠিক একইভাবে এখানে এবি আর সিডি লাইন প্যারালাল। তো আমরা কি দেখতে পেলাম, ট্র্যাপিজিয়াম কাকে বলে? ট্র্যাপিজিয়াম ইজ এ কোয়াড্রিলেটারাল উইথ এ পেয়ার অফ প্যারালাল সাইডস আর কল্ড বেস সাইডস। তো এদেরকে সাইড, এই সাইডগুলোকে কি বলা হয়, বেস সাইডস বলা হয়। চলো নেক্সট আমাদের হচ্ছে প্যারালেলোগ্রাম। তো প্যারালেলোগ্রাম কি? A parallelogram is a quadrilateral whose two pairs of opposite sides are equal. এখানে কি বলছে, দুটি বিপরীত বাহু কি আমাদের সমান্তরাল। বিপরীত বাহু বলতে যেমন এই বাহুটির বিপরীত বাহু হচ্ছে এই বাহুটি। তো এই বাহু দুটো কি সমান্তরাল, এরা দেখো একই দিকে গতি করছে। আমি যদি এভাবে এক্সটেন্ড করে যাই, এরা কিন্তু কখনো ক্রস করবে না, আর এদের যে গ্যাপ গুলো আছে গ্যাপগুলো কি সমান। সুতরাং এখানে আমার যে এই দুটি বাহু আছে এবি আর ডিসি, এই দুটি বাহু কি প্যারালাল লাইন। আচ্ছা, এরপর আরেকজন কোনটি, যেমন এডি লাইনটি এভাবে একটু হেলানো আছে, এই লাইনটিও একটু হেলানো আছে, বিসি লাইনটি। তো এই দুটি লাইনকে যদি আমি অসীম পর্যন্ত আমি যদি এক্সটেন্ড করি, আমি যদি ইনফাইনাইট পর্যন্ত এক্সটেন্ড করি, এটা কিন্তু কখনো একটি আরেকটিকে ক্রস করবে না এবং এরা সমান দূরত্বে থাকবে। তো এই জন্য আমাদের এডি আর বিসি লাইনটিও কি প্যারালাল। তো এখানে আমরা কি পেলাম, দুই জোড়া অপোজিট লাইন কি পেলাম আমরা, প্যারালাল পেলাম। তো যখনই একটি ফিগারের দুই জোড়া লাইন, অপোজিট লাইন কি হবে, সাইডস আমাদের প্যারালাল হবে, তখন সেই ধরনের আকৃতিকে ফিগারকে আমরা কি বলবো, প্যারালেলোগ্রাম বলবো। ঠিক একইভাবে এই যে একটি রেক্টেঙ্গল, এই রেক্টেঙ্গলকেও আমরা কিন্তু প্যারালেলোগ্রাম বলতে পারি। এই প্যারালেল, যেমন এখানে এবি আর ডিসি লাইনটি প্যারালাল এবং এডি আর বিসি লাইনটি প্যারালাল। এখানে
এবি আর ডিসি লাইন প্যারালাল, আর তো এই যে এবি এবং ডিসি এবং এডি বিসি তো প্যারালাল। ঠিক একইভাবে একটি স্কোয়ার, স্কোয়ারের মধ্যেও কিন্তু এবি লাইন আর ডিসি লাইন প্যারালাল হচ্ছে, আবার এডি লাইনের সঙ্গে বিসি লাইন প্যারালাল হচ্ছে। তো এই জন্য আমরা একটি রেক্টেঙ্গলকে প্যারালেলোগ্রাম বলতে পারি, এবং একটি স্কোয়ারকেও একটি কি বলতে পারি আমরা, প্যারালেলোগ্রাম বলতে পারি। তো আর কি থাকে এখানে দেখো, প্যারালেলোগ্রামের কিছু প্রপার্টিজ আছে। অপোজিট সাইডস অফ প্যারালেলোগ্রাম ইকুয়াল। তো আমরা কি পেলাম যে অপোজিট সাইডগুলো কি তাদের ইকুয়াল থাকে, তারা প্যারালেল তো থাকে আবার ইকুয়াল, লেন্থ তো তাদের কিন্তু ইকুয়াল। দ্য অপোজিট অ্যাঙ্গেলস অফ প্যারালেলোগ্রাম আর অফ ইকুয়াল মেজার্স। তাদের যে অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেলগুলো, যেমন এই অ্যাঙ্গেলের সঙ্গে আমার এই অ্যাঙ্গেলটা কি হবে, ইকুয়াল হবে, এবং এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে। ঠিক আছে, তো তোমরা বুঝতে পেরেছো আশা করি। চলো আমরা নেক্সট স্লাইডে যাই এবং দেখে নিই। দেখো, তো প্রথম আমাদের কি হচ্ছে, অপোজিট সাইডস আর অফ এ প্যারালেলোগ্রাম আর ইকুয়াল। তো এখানে আমাদের অপোজিট সাইডস হচ্ছে এবির সঙ্গে ডিসি। তো এখানে এবি আর ডিসি কি প্যারালেল এবং ইকুয়াল, এবং এডি আর বিসি কি হবে আমাদের, এডি আর বিসি আমাদের কি হবে, সেম ভাবে ইকুয়াল আর প্যারালেল হবে। নেক্সট হচ্ছে দ্য অপোজিট অ্যাঙ্গেল অফ এ প্যারালেলোগ্রাম। নেক্সট দেখো, অপোজিট অ্যাঙ্গেল অফ এ প্যারালেলোগ্রাম আর অফ ইকুয়াল মেজার্স। এখানে যে দেখো আমাদের অ্যাঙ্গেল ডির সঙ্গে অ্যাঙ্গেল বি কি হবে আমাদের, ইকুয়াল লেন্থের হবে, ইকুয়াল মেজারের হবে, এবং অ্যাঙ্গেল এর সঙ্গে অ্যাঙ্গেল সি কি হয়ে যাবে আমাদের ইকুয়াল মেজার হবে। তো এই জন্য আমরা লিখতে পারি ইন প্যারালেলোগ্রাম এবিসিডি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি অ্যান্ড অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি। চলো নেক্সট দেখি আমরা, দ্য অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অফ এ প্যারালেলোগ্রাম আর সাপ্লিমেন্টারি। এখানে কি বলছে, এই যে প্যারালেলোগ্রাম এবিসিডি, এই প্যারালেলোগ্রামে আমাদের পার্শ্ববর্তী দুটি অ্যাঙ্গেল, যেমন অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি মিলে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। তো এই জন্য আমরা লিখতে পারি ইন প্যারালেলোগ্রাম এবিসিডি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। যেমন আমি এখানে দেখালাম, অ্যাঙ্গেল এ আর বি মিলে কিন্তু আমাদের একটি কি হলো, একটি স্ট্রেট লাইন হয়ে গেল, একটি স্ট্রেট অ্যাঙ্গেল হয়ে গেল। তো এই জন্য আমরা বলতে পারি যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গুলার সাপ্লিমেন্টারি। ঠিক একইভাবে বি আর সি কি হবে, বি অ্যাঙ্গুলার সি অ্যাঙ্গেল মিলেও আমাদের কি হয়ে যাবে, 180 ডিগ্রি হবে। বি আর সি অ্যাঙ্গেল মিলেও কত হয়ে যাবে আমাদের, 180 ডিগ্রি হয়ে যাবে। এগেন আমি যদি সি আর ডি অ্যাঙ্গেলকে যদি সাম করি, এটাও 180 ডিগ্রি হবে। আবার এ আর ডি অ্যাঙ্গেলকে যদি আমি সাম করি, সেক্ষেত্রেও কি হবে আমাদের 180 ডিগ্রি হবে। তো এই জন্য আমরা বলতে পারি দ্য অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস ইন এ প্যারালেলোগ্রাম আর সাপ্লিমেন্টারি। তো নেক্সট হচ্ছে কি আমাদের, দ্য ডায়াগোনালস অফ এ প্যারালেলোগ্রাম বাইসেক্ট ইচ আদার এট এ পয়েন্ট অফ ইন্টারসেকশন। তো এই যে একটি প্যারালেলোগ্রাম আছে, এই প্যারালেলোগ্রামের আমাদের যে ইন্টারসেকশন পয়েন্ট ও, এই সেকশনটি কি করবে আমাদের, এই যে লাইন সেগমেন্ট এ ও, এই যে লাইনটি এবং এই লাইনটি কি করবে, এই যে গ্যাপটুকু এ থেকে ও পর্যন্ত যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু কি করবে, তারা কিন্তু ইকুয়াল লেন্থের হবে। ঠিক একইভাবে ও থেকে বি পর্যন্ত এই যে এই লাইনটি, এবং এই ও থেকে ডি পর্যন্ত এই যে লাইনটি কি হবে, ইকুয়াল লেন্থের হবে। তো এই জন্য আমরা লিখতে পারি ইন প্যারালেলোগ্রাম বি এ বি সি ডি, এ ও ইকুয়াল টু কি হবে, এই যে এ ও ইকুয়াল টু হবে ওসি, অ্যান্ড বিও ইকুয়াল টু হয়ে যাবে আমাদের ডিও। তো আমরা কি পেলাম, যে প্যারালেলোগ্রামের চারটি প্রপার্টি পেলাম, যে অপোজিট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম আর ইকুয়াল, আমরা অপোজিট সাইডস গুলো কি পেলাম, ইকুয়াল পেলাম। অপোজিট অ্যাঙ্গেল অফ এ প্যারালেলোগ্রাম আর ইকুয়াল পেলাম, আমরা যে অ্যাঙ্গেল গুলো, এই যে অ্যাঙ্গেল, সাপোজ অ্যাঙ্গেল এর সঙ্গে আমাদের অ্যাঙ্গেল সি ইকুয়াল হবে, অ্যাঙ্গেল বির সঙ্গে কি হবে আমাদের অ্যাঙ্গেল ডি ইকুয়াল হবে। এরপরে কি পেলাম, দি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ইন এ প্যারালেলোগ্রাম আর সাপ্লিমেন্টারি, এবং কি পেলাম যে অ্যাঙ্গেল পার্শ্ববর্তী দুটি যে অ্যাঙ্গেল আছে আমাদের, অ্যাঙ্গেল এর সঙ্গে অ্যাঙ্গেল বি কি হয়ে যাবে, তাদের যে সাম
অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি হবে 180 ডিগ্রি। ঠিক একইভাবে অ্যাঙ্গেল বির সঙ্গে আমার অ্যাঙ্গেল সি কি হয়ে যাবে, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। ঠিক একইভাবে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি হবে। তো এখানে প্রত্যেকটা পার্শ্ববর্তী কোণের যে সাম সবগুলো মিলে কিন্তু কি হবে, 180 ডিগ্রি হবে। নেক্সট কি হচ্ছে, দ্য ডায়াগোনালস অফ এ প্যারালেলোগ্রাম, দ্য ডায়াগোনালস অফ এ প্যারালেলোগ্রাম বাইসেক্ট ইচ আদার এট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। এবং তাদের যে ইন্টারসেকশন পয়েন্ট, এই পয়েন্টটি থেকে তাদের যে ডায়াগোনালটি আছে সেটি কি করে, সমান দুই ভাগে ভাগ করে। যেমন বিডি লাইন ডায়াগোনালটিকে ও পয়েন্ট থেকে ওডি পর্যন্ত এবং ও থেকে বি পর্যন্ত, এই ওডি আর ওবি ইকুয়াল লেন্থের হবে, এবং এ ও সঙ্গে ও সি কি হবে, ইকুয়াল লেন্থের হবে। চলো নেক্সট দেখে নিই রেক্টেঙ্গুলের বিষয়ে আমরা। তো রেক্টেঙ্গুলের কি থাকে, রেক্টেঙ্গুল কি, এ রেক্টেঙ্গুল ইজ এ quadrilateral with opposite sides equal, parallel and measure of each angle is a right angle। তো রেক্টেঙ্গুল কি, যখনই অপোজিট সাইড ইকুয়াল হবে, যেমন এখানে এডি আর বিসি লাইন সেগমেন্টটি তাদের সাইডটি ইকুয়াল লেন্থ প্লাস ওরা প্যারালেল, এগেইন এবি লাইন এন্ড ডিসি লাইন সাইডস গুলো আর কি, এবি সাইড আর ডিসি সাইড কি ইকুয়াল লেন্থ প্লাস প্যারালেল। আর কি বলছে, মেজার অফ ইচ অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল, এই যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। তো এই ধরনের অ্যাঙ্গেলকে, এই ধরনের ফিগারকে কি বলা হবে, রেক্টেঙ্গল বলা হবে। প্রপার্টিজ কি কি আছে, ডায়াগোনালস অফ এ রেক্টেঙ্গুলার ইকুয়াল ইন লেন্থ। তো আমাদের একটি রেক্টেঙ্গুলার যে প্রপার্টিজ গুলো একটি প্যারালেলোগ্রামের সবগুলো প্রপার্টিজ কাজ করে, এবং এডিশনাল একটি আমাদের প্রপার্টিজ হচ্ছে দ্য ডায়াগোনালস অফ এ রেক্টেঙ্গল আর ইকুয়াল ইন লেন্থ। তাদের যে রেক্টেঙ্গল আছে আমাদের, যেমন এখানে এসি আর বিডি, এই পয়েন্টটি কি করবে, তাদের বাইসেক্ট তো ইকুয়ালি করবেই করবে, এবং তাদের যে লেন্থ আছে এসির সঙ্গে আর বিডি, এগুলো কি হবে, ইকুয়াল লেন্থের হবে। নেক্সট দেখো রম্বাস আমাদের আছে, রম্বাস। তো রম্বাসের কি কি আছে আমাদের, রম্বাসের অল সাইডস ইকুয়াল, আমাদের যে সাইড গুলো আছে মনে করো এই যে সাইড, এবি সাইড সঙ্গে কি হবে, বিসি সাইড, বিসির সঙ্গে সিডি সাইড, এবং সিডি সঙ্গে ডিএ সাইড, সবগুলো সাইড কিন্তু আমাদের কি হবে, ইকুয়াল লেন্থ। এই জন্য আমাদের প্রথম টপিকে দেওয়া আছে অল সাইডস আর ইকুয়াল, তো এই জন্য আমরা বলতে পারি এবি ইকুয়াল টু বিসি, এবি এবি ইকুয়াল টু বিসি হবে, এবং বিসি ইকুয়াল টু কি হয়ে যাবে, সিডি, সিডি ইকুয়াল টু এডি। দ্যাট মিন্স অল সাইডস আর ইকুয়াল। 2 নম্বর কি বলছে, হ্যাজ টু ডায়াগোনালস, এবং দুটি ডায়াগোনালস আছে। তো ডায়াগোনাল কোনগুলো, এসি ডায়াগোনাল আর বিডি ডায়াগোনাল, তো আমাদের দুটি ডায়াগোনাল আছে। সি নাম্বার কি, থার্ড নাম্বারে আছে ক্রিয়েট রাইট অ্যাঙ্গেল ইন ইন্টারসেকশন। তারা এই যে যে জায়গাটাকে ছেদ করে, এই জায়গায় কি করে, তারা কিন্তু এখানে রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করে। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেল গুলো কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এরপর কি বলছে, আমাদের এ ও আর ও সি এন্ড বি ও বিডি কি হবে, ইকুয়াল লেন্থ হবে। তার মানে তারা ডায়াগোনালটিকে বাইসেক্ট করে। তো রম্বাস কি, রম্বাস হচ্ছে, রম্বাস ইজ এ প্যারালেলোগ্রাম উইথ অল সাইডস অফ সেম লেন্থ এন্ড হোজ ডায়াগোনালস আর পারপেন্ডিকুলার বাইসেক্টর ইন ইচ আদার, এবং তাদের যে এই যে রাইট 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এই জন্য এরা কি পারপেন্ডিকুলার বাইসেক্টর। তো রম্বাসের একটা প্রপার্টি হচ্ছে কি, দ্য ডায়াগোনালস অফ এ রেক্টেঙ্গল আর ইকুয়াল ইন লেন্থ, তাদের যে ডায়াগোনাল গুলো, তাদের ডায়াগোনাল গুলো কি হবে, ইকুয়াল ইন লেন্থ হবে। তো ফোর্থ নাম্বার, ফিফথ নাম্বারে আছে স্কোয়ার। তো স্কোয়ার কি, এ স্কোয়ার ইজ এ কোয়াড্রিলেটারাল উইথ অপোজিট সাইডস ইকুয়াল, অর্থাৎ
অপোজিট সাইড বলছে যেমন এখানে এবি সাইড এন্ড ডিসি সাইড অপোজিট সাইড ইকুয়াল এন্ড এডি সাইড আর বিসি সাইড কি ইকুয়াল লেন্থ কমা প্যারালেল এবং এরা কিন্তু প্যারালেলও একটি আরেকটার সঙ্গে কি সমান্তরাল এন্ড মেজার্স অফ ইচ অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল এবং প্রত্যেকটি কোণ আমাদের কি হবে রাইট অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, প্রপার্টিজ অফ স্কোয়ার কি হবে, প্রপার্টিজ গুলো কি কি আছে, ডায়াগোনালস অফ স্কোয়ার আর পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ ইচ আদার। তো একটি স্কোয়ারের প্রপার্টিজ গুলো সবগুলো প্যারালেলোগ্রামের প্রপার্টিজ। আমরা প্যারালেলোগ্রামের যে প্রপার্টিজ গুলো পেয়েছি সবগুলো হচ্ছে স্কোয়ারের প্রপার্টিজ এবং এডিশনাল একটি প্রপার্টিজ হচ্ছে ডায়াগোনালস অফ এ স্কোয়ারস আর পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ ইচ আদার। তাদের যে ডায়াগোনাল গুলো যেমন এখানে এ থেকে সি পর্যন্ত যে ডায়াগোনালটি এবং বিডি যে ডায়াগোনালটি এখানে কি করছে তারা পারপেন্ডিকুলারই, এখানে তারা কি করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। সব কয়টি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, 4টি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তো তাদের যে ডায়াগোনাল গুলো পারপেন্ডিকুলার বাইসেক্টর, তারা এই ডায়াগোনালটিকে পারপেন্ডিকুলার তো কাটছে এবং সমানভাবে দুই ভাগ করছে। এদিকে যেমন এখানে আমি যে ইন্টারসেকশন পয়েন্টকে যদি ও ধরি এবং এখানে এ ও সমান সমান হবে ওসি এবং বিও সমান সমান হবে ডিও ওডি সমান বিও আর ওডি কি হবে সমান হবে বা ডিও সমান। তো নেক্সট হচ্ছে আমাদের কাইট। তো এটা একটি কাইট, একটি ঘুড়ির মতো দেখতে। তো এই ফিগারকে কি বলা হয়, কাইট বলা হয়। তো এখানে আমরা যদি দেখি আমাদের যে দুটি সাইড কি আছে ইকুয়াল লেন্থ আছে, তো এই জন্য আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু এডি। তো এ বি ইকুয়াল টু এডি। আর কি আছে বিসি আর ডিসি কি আছে আমাদের ইকুয়াল, তো বিসি আর ডিসি আমাদের ইকুয়াল হবে। 2 নাম্বার কি আছে হ্যাজ টু ডায়াগোনাল এসি এন্ড বিডি। তো আমাদের এই যে এসি আর বিডি, এসি এন্ড বিডি দুটি ডায়াগোনাল আছে। এবং 3rd নাম্বার কি বলছে ক্রিয়েট রাইট অ্যাঙ্গেল ইন ইন্টারসেকশন। তারা যে জায়গাতে এই যে পয়েন্ট ইন্টারসেকশন পয়েন্ট, এই ইন্টারসেকশন পয়েন্টে কি করছে তারা রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তো আমরা যদি দেখি এই জায়গাটা কি করছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই জায়গাটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছে। তো ধন্যবাদ, আজকের ক্লাসে আমাদের এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা একটি লাইক করবে এবং কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করবে এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবে।